উচ্ছৃঙ্খল, জোর করে দাবি তুলছে, রাস্তাঘাট বন্ধ করে বা ঢিল মেরে বা কাউকে কারোর উপর মব কালচার যেটা বলা হচ্ছে, যে মব ভায়োলেন্স যেটা করা হচ্ছে, এটা করলে তাহলে কথা শোনা হচ্ছে। শিক্ষক সুলভ আচরণটা কি সেটা যদি স্পষ্ট আমাদের সবার মধ্যে একটা ধারণা থাকতো, সেটা তাহলে সহজ হতো। যেরকম শিক্ষা, আমার কাছে যে শিক্ষক সুলভ আচরণ হচ্ছে যে শিক্ষক সে তার ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের সে শেখাবে, জ্ঞান দেবে, প্রশ্ন করতে শেখাবে, তার চেতনাকে জাগাবে, বিষয় সম্পর্কে একটা আকর্ষণ সৃষ্টি করাবে, যেন আরও বেশি জানতে চায়। এবং যেহেতু সে শিক্ষক, তাকে পড়ে আসছে, আরও বেশি পড়েছে, তার জ্ঞান আর একটু বেশি আছে, সেটা সে দেবে। কিন্তু সে যদি ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে তার নিজের স্বার্থে, এটা যে কোনো পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে হোক, এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক, তো সেখানে হলো যে তার জন্য কাজ করে দেওয়া, তাকে তার কিছু সুবিধা তাকে দিলে সে সেটা পাল্টা দেবে, তার দল ভারী করার জন্য, সে যদি রাজনৈতিক তার কোনো ইচ্ছা থাকে, তার দল ভারী করার জন্য, স্বার্থ হাসিলের জন্য। আর আরেকটা হলো যে হ্যাঁ, আমাদের আরেকটা প্রশ্নে যাব, একটু যদি এটা একটু সংক্ষেপ। তো এটা যদি করে, আর অনেক সময় আমরা দেখেছি যে অনেক জায়গায় শিক্ষক কিন্তু বিশেষ করে নারী শিক্ষার্থীদের ব্যাপারে অশালীন ব্যবহার করে, তখন প্রশ্ন করার একটা আছে। কিন্তু সেখানে আমি যেটা বলবো যে আমরা যেটা দেখেছি সব জায়গায়, যে একটা পদ্ধতি আছে, আমি এই ধরনের ব্যবহার করব না যেটা আমাকে মানায় না একজন ছাত্র ছাত্রী হিসাবে। আমাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে এই প্রশ্নগুলো উঠাতে হবে কর্তৃপক্ষের কাছে এবং অন্যদের কাছে, যে এই ধরনের এই শিক্ষকের কাছ থেকে আমি এটা পাচ্ছি না বা করছি না। কিন্তু এখন যেটা করা হচ্ছে অনেক সময় যেটা দেখি, যে একটা বিশাল একটা দল গিয়ে অসম্মান বা অপমান করছে, এটা কোনোদিন গ্রহণযোগ্য না। এবার আমরা যে বিষয়টি জানতে চাই, যে আসলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই তো আসলে আজকের না, এটা বহু আগে থেকেই এটি আসলে একটি চলমান একটি আন্দোলন আমাদের সবারই। এখন কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে সবার আসলে যে একটা বড় আকারে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল বা এখনো আছে, আপনার কাছে কি মনে হয় সেই জায়গাটা কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে এখন পর্যন্ত, বা আপনি সেই পথটা কতটুকু দেখছেন প্রত্যাশা পূরণের? একটা জিনিস হলো যে প্রত্যাশা তো সবার জেগেছে। এখন আমরা অতিরিক্ত প্রত্যাশাটাকে বেশি করে ফেলেছি কিনা, যেটা সম্ভব না এত বেশি প্রত্যাশাটাকে পূরণ করার জন্য। সময় মাত্র কত 7 মাস কি পূরণ? 7 মাস যাচ্ছে, 6 মাস 6 মাস পূরণ হয়েছে। তো এই সময়ের মধ্যে যেহেতু একটা খুবই মানে আসলে যেটা বলতেই হবে যে একটা খুবই একটা মানে একটা একেবারে একটা ভাঙা অবস্থায় দায়িত্ব নেওয়া হয়েছিল। অর্থনৈতিকভাবে অবকাঠামো যারাই করেছে কি না করেছে সেটা ঠিক করতে হচ্ছে। প্রশাসনের মধ্যে একটা মানে একটা ভয় ভীতি সৃষ্টি হয়েছিল, পুলিশের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হচ্ছে সারা জায়গায়। সেখানে চেষ্টা করা হচ্ছে। মানে 6 মাসে আপনি কতটা উন্নতি দেখছেন সেই জায়গায়? আমি খুব বেশি উন্নতি দেখছি না। তো আমি সেই কারণেই প্রশ্নটা করছি, আমাদের কি প্রত্যাশাটা খুব বেশি ছিল কি না? যে আপনার কাছে কি মনে হয় আমাদের কি প্রত্যাশাটা বেশি ছিল? না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা বেশি ছিল, কিন্তু আমাদের হলো যে আমরা ন্যূনতম প্রত্যাশা যদি দেখি, আমাদের দেশের সাধারণ জনগণ কি চাচ্ছে, তারা নিরাপত্তাটা চাচ্ছে, তারা দ্রব্যমূল্য খেতে পারে, যেন বাঁচতে পারে সেটা চাচ্ছে, আর সে যে জায়গায় যাচ্ছে সেখানে নিরাপত্তা চাচ্ছে। মূলত আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই দুটি আসলে দুটো হলো সাধারণ মানুষের। এই জায়গাটা কিন্তু আমরা দেখছি যে একদম সেখানে পারছেই না। তারা উচ্ছৃঙ্খল, জোর করে দাবি তুলছে, রাস্তাঘাট বন্ধ করে বা ঢিল মেরে বা কাউকে কারোর উপর মব কালচার যেটা বলা হচ্ছে, যে মব ভায়োলেন্স যেটা করা হচ্ছে, এটা করলে তাহলে কথা শোনা হচ্ছে। আর যারা যুক্তি সহকারে, আমরা যদি দেখি যে একটা পাঠ্যসূচিতে আদিবাসী শব্দটা উঠানোর জন্য যে ধরনের একটা মানে একটা খুবই ভায়োলেন্ট একটা হামলা করা হচ্ছে, বর্বরচিত। না, প্রথমে তো
তারা গেছে, তারপরে তাদেরটা মেনে নিয়েছে। যখন এটা শান্তভাবে প্রতিবাদ করেছে আদিবাসীরা, তখন তাদের উপর, জি সেটাই বলছিলাম যে মানে তাদের উপর হামলা করা হয়েছে। কিন্তু যারা প্রথম মানে খুবই অ্যাগ্রেসিভ ভাবে যারা গেছে তাদের উপর করেনি। তো তার মানে আমি এরা শক্তিশালী, এদেরকে আমি সন্তুষ্ট করতে চাচ্ছি, এদের কথা আমি শুনবো না, এই জিনিসগুলো করতে গেলে এটার মধ্যে একটা সমস্যা হবে।